হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব। আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব। এটা একটু সরিয়ে এই ডেস্কটা সরিয়ে দাও তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? এই ছেলেরা বসে পড়ো। তোমরা বসো, পেছনে আর লাগবে না, বসো। সেট করে বসো। এদিকে কষ্ট হচ্ছে, মা বোনদের কষ্ট হচ্ছে, তোমরা দাঁড়াই থাকো। এই এত দেরি হয় আপনাদের বসতে? বসে পড়তে হবে নিচে। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. رواه الترمذي. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মডেল ইনস্টিটিউট কুষ্টিয়া এর হেফজ সমাপনী হাফেজ শিক্ষার্থীদের অভিভাবকদের সংবর্ধনা ও যশস্বী সমাবেশ। এটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান। আমরা হাফেজে কোরআনদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেই। এটা তাদের বাবা এবং মায়েদের মনে হয়। বাবা মাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে এরকম একটা আলাদা অনুষ্ঠান করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাজার হাজার আলেমের উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন, অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান, আমার নানা জান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, হাজারো আলেমের উস্তাদ, কুষ্টিয়ার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী, সহকারী অধ্যাপক কুমারখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হায়াতে তজ্জেবা সিহাতে করলে কামনা করছে আল্লাহ যেন দান করে। আলোচনা রেখেছেন আপনাদের এই পাশের মসজিদ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আবু তোহা সাইফি। সার্বিক তত্ত্বাবধানে আছেন বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি জনাব আব্দুল মালিক। উপস্থিত আছেন বহু আলেম ওলামা। এখানে পেছনে যাদের দেখতে পাচ্ছেন সবগুলো কোরআনের পাখি। হাফেজ মাওলানা মঈনুল হক আহসানী, মাওলানা ফারুক আজম জিহাদি, আমি অনেককে নাম জানি না, চিনি অন্যান্য ওলামায়ে কেরাম। হাফেজ আব্দুল্লাহ সাহেব আছে, হ্যাঁ, ও আমাদের উস্তাদ শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা আলহাজ রুহুল আমিন, জেলখানা মসজিদের সম্মানিত খতিব। সামনে বসা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়ার অভিভাবকরা, বিশেষ করে মা এবং বোনেরা, আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে।
একটা আমার স্ত্রী, একটা সুগন্ধি আর একটা নামাজ। সেই হিসাবে মায়ের জাতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আপনারা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর আলাদা বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছিলেন। যেই কারণে পাঠিয়েছেন আমরা সেই কারণ সামনে বলবো। ওই সমস্ত গুণগুলো যেন আপনাদেরকে আল্লাহ দয়া করে দান করেন। সামনে বসা আমার মুসলমান ভাইরা, আমার বাবার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, ছোট ভাইয়ের বয়সী যারা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। এটা বিশাল ব্যাপার। 15.5 বছর কত চেষ্টা করেছে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলেরা, আন্তর্জাতিকভাবে তো হয়নি, কিছুই হয়নি। আল্লাহ পাক যেন দয়া করে নিজের হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝিয়ার অংশে আছে, আল্লাহ বলেন, যখন ওরা ওদের উপরে দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে ধরেছি। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। যদিও ছাত্র জনতার মাধ্যমে বিপ্লব সাধিত হয়েছে, কিন্তু এই আসল কারিগরকে আল্লাহ নিজে। আখাযনাহুম, আমি নিজে ধরেছি তাদেরকে, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে। এই আয়াতটা কত বাস্তব আপনি 2024 সালের 5 আগস্টের ডেটটার দিকে তাকান। উনি 1:35 বিমানে চলে গেছে। 5 মিনিট আগে শুধু সময় চেয়েছিল যে আমি একটা লিখিত বক্তব্য দেব, আল্লাহ সে সময়ও দেয়নি, কারণ বাগতাতান আছে আয়াতে। আল্লাহর আয়াত তো আবার সত্য প্রমাণ করা লাগবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন, অতি শীঘ্র দিক দিগন্তে এবং মানুষের এই বডির ভেতরে আমি এমন কিছু দেখাবো যেন আমি আল্লাহর কালাম যে সত্য এটা প্রমাণ হয়। এই জন্য বাস্তবতা ওইভাবেই ঘটবে, কোরআনে যেভাবে আছে। এরপরের আয়াতটা তো মানে একেবারে খাপের খাপ মিলে যায় বাংলাদেশের সাথে, যদিও এটা এই দেশ সম্পর্কে নাজিল হয়নি, এর প্রেক্ষাপটটা আলাদা আছে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ তাআলা বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজহুর, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ তাআলা যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন, এই বাংলার মানুষেরা একটু তাকাও, এই সেই ঘরগুলো, এই যে এই সেই ঘরগুলো একটু তাকাও। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত হয়ে গেছে এখন, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই আয়াতটার দিকে তাকালে আমার কুষ্টিয়ার কিছু মানুষের কথা মনে পড়ে, দেখতে যায় যখন, বিশেষ করে নাম ধরে বলছি, হানিফ সাহেবের বাড়ি, আতা সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কামারুল সাহেবের বাড়ি। আপনি দেখেন এই বাড়িগুলো এই আয়াতের সাথে একেবারে মিলে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি এই ঘরগুলোর দিকে তাকাতে বলছি কারণ এখানে বসে এরা জুলুম করত, জুলুমের ষড়যন্ত্রের দুর্বিসন্ধি এই জায়গা থেকে হতো। আমি জেলে যাওয়ার পরে দেখেছিলাম, আমরা অভিভাবক জানতাম কুষ্টিয়া জেলার, কিন্তু এই 3টা বছর আমার জেলে থাকা, রিমান্ডে এই কষ্ট দেওয়া, আয়না ঘরে থাকা, সবগুলোর পেছনে উনি দায়ী ছিল। অথচ আমরা বড় ভাই হিসাবে, অভিভাবক হিসাবে জানতাম। বাইরের জেলাগুলোতে, বাইরের দেশে যাওয়ার পরও বলতাম যে না, কুষ্টিয়ার আমাদের অভিভাবক। আপনি রাজনৈতিক দল আলাদা করতেই পারেন, বলে আপনি আমার মতো একটা ছোট মানুষকে এইরকম এত নিচে নামিয়ে দিলেন। মানুষ চেয়েছিল নিচে নামাতে, আল্লাহ মনে হচ্ছে চুল ধরে উপরে টেনে তুলে ফেলিস। এখন যে চাপ চলছে, আজকে আমার অনুষ্ঠান 4টা, গতকালকে আমি চট্টগ্রাম বিভাগে ছিলাম, এই রাতে এসে সকালে পৌঁছালাম। প্রতিদিন যেভাবে মানুষ পেছনে দৌড়াচ্ছে, আমার মনে হচ্ছে জেলে যে 3 বছর ছিলাম খুব ভালো ছিলাম, যদিও কষ্ট ছিল, কারণ ও তো ভালো জায়গা না, কষ্টের জায়গা। তারপরেও তো এরকম ঝামেলায় নড়াচড়া, 24 ঘন্টা তালা লাগানো থাকতো ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে।
এই বাড়িগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ যে খবিয়াতান করেছে। গত কয়েকদিন আগেও আমি এই বাড়ির সামনে দিয়ে গেছি, দেখেন এখন জনশূন্য হয়ে পড়ে আছে। সেদিন ঢুকেছিলাম ভেতরে, দেখলাম পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। আর কত নিচে নামাবে আল্লাহ। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি দেয়। এই আয়াতটাও কত বাস্তব। এই যে কালা মানিক আমরা নাম শুনি বিচারপতি, ওকে আল্লাহ কলার পাতা শুয়েছে। একটা সুপ্রিম কোর্টের বিচারপতিরে আল্লাহ যদি এত অপমান করতে পারে, এমনি করেনি, বিচারের চেয়ারে বসে বহু অবিচার করিস। এ কথাও ঘোষণা দিয়েছিল যে আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারিনি, এজন্য আমার জীবনে সবচাইতে বড় আফসোস। আল্লাহ ওই আফসোস এখন মিটাচ্ছে ওনার। আদালতে যখন আমি হাজিরা দিতে যাই তখন দেখি ওনারে তোলে, মানুষ পচা ডিম মারে আর গালিগালাজ তো ফ্রি। এমন কোন নিকৃষ্ট গালি নেই যে ওনাদেরকে দেয় না মানুষ। যা করেছিল পৃথিবীতে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এই জন্য আমাদের জন্য এখানে শিক্ষা কি, এর পরের শব্দে আল্লাহ আমাদের বিষয় দিয়েছিল। আল্লাহ বলেন এই জুলুমের কারণে জালেমদের জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। ইন্না দিয়েছেন, আবার মাঝখানে লাম আছে, তাকিদ। এখানে কত আলেম বসে আছে, দুইটা বিষয় আল্লাহ এখানে জানিয়েছেন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। আমরা যেহেতু কম বেশি এখানে জ্ঞান আমাদের আছে, আমাদের শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, কিন্তু কেটেছে কে সেটা জানা নেই। আমি রিমান্ডে থাকতে বুঝেছিলাম, বিশেষ করে আমার আয়না ঘরে যখন মিনিটাই ছিলাম, বড়টাই তো আমার নেয়নি, ছোটটাই ছিলাম, আমি দেখেছি ওদের শিকড় কত নিচে। বাইরে যে আমরা চলাফেরা করি সব ওদের নখদর্পণে। মাওলানা জুলফিকার আলী উনি রাজবাড়ি থেকে মাহফিল করে বাড়ি আসে, এটা ওনার সৌভাগ্য। আমি কালকে চট্টগ্রাম থেকে আসলাম, এটা আমার সৌভাগ্য। যদি আগস্টের 5 তারিখের আগে হয়তো তাহলে। তো এখন যদিও অনেক শান্ত হয়ে গেছে, তারপরও ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র এখনো থেমে নেই, এটা চলছে। এটা মোকাবেলা করার জন্য আমাদের সবচাইতে বড় কাজ এখন ঐক্যবদ্ধ হওয়া। আর আমাদের এই আয়াতের শিক্ষা হচ্ছে ভবিষ্যতে যারা আসবে, যারা চেয়ারে বসবে, এই মানুষগুলো যেন জালেম হয়ে না যায়, তাহলে তাদের বাড়ি ঘরও আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিবে। এই আয়াতের মূল শিক্ষা এটাই ছিল। ১৫০০ বছর আগে নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল একটা বোঝা। অবাদনা আঙ্কা হুজরক, আমি কি আপনার পিঠের ওই বোঝা সরিয়ে দেয়নি যেটা বাঁকা করে রেখেছিল আপনার পিঠকে? এটা ছিল ১৫০০ বছর আগে আইএমএ জাহিলিয়াতের পাথরের বোঝা। আর ২০২৪ সালের 5 আগস্টে আমাদের পিঠের ওপর থেকে আল্লাহ আমি জাহিলিয়াতের পাথর নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, একটা আমি আর একটা আইএমই। কথা বলেন না কেন? কাজও তাদের কাছাকাছি ছিল। আপনি ইতিহাস পড়ে দেখবেন, আইএমএ জাহিলিয়াতের যুগের ওই সমস্ত জামানার ইতিহাস আমি পড়ে দেখেছি। ওদের সাথে এদের একটা বেশি ছিল। ওদের 14টা কর্মসূচি পেয়েছিলাম, আর এদের 15টা। ওদের অতগুলো ছিল, 15 নম্বরে আমি এইটা পাইনি। আইএমএ জাহিলিয়াত যুগে যদি কেউ বাড়ি থেকে বের হতো, তার বাড়ির লোকজন তো অন্তত এই বিশ্বাস ছিল যে আমার বাবা আমার ছেলে আবার ফিরে আসবে। এই বিশ্বাস তাদের ছিল যে না, তারা ফিরে আসবে। কিন্তু আওয়ামী জাহিলিয়াত এমন পর্যায়ে পৌঁছিয়েছে, বাড়ি থেকে কেউ বের হলেও যে ফেরবে সে গ্যারান্টি আর ছিল না। এমিলিয়াস আলী হারিয়ে গেছে। কথা বলেন না? আমরাও তো বাড়ি থেকে নিয়ে গেলাম, তো হারিয়ে গিয়েছিলাম। আমি বারবার জিজ্ঞাসা করছি কোথায় নিয়ে যাবেন। আমি বললাম যে আমার কুষ্টিয়া সদর থানা অথবা ইবি থানা, এখানে নিয়ে যান। বলছে না, আমরা জায়গা মতো নিয়ে যাচ্ছি। জায়গা মতো কোথায়? পরবর্তীতে মামলা যখন চলে দেখলাম নাম দিয়েছে আমাকে নাকি চোরহাঁস থেকে তুলে নিয়ে গেছে। পুরা ডাহা, মিথ্যা কথা না বলেন? নিয়ে আসলাম আর হালসার বাড়ি থেকে। ওখান থেকে শুরু করে একেবারে জেল থেকে বের হওয়া পর্যন্ত 3টা বছরে যতবার মামলা তুলেছে প্রত্যেকটা ওরা মিথ্যা দিয়ে ধামাচাপা দিয়েছে।
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। পুরা দেশটাকে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে এমন জায়গায় পৌঁছিয়েছিল, সত্য বলতে আর কিছুই ছিল না। এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, দায়িত্ব যাই পেয়েছেন, আমরা বলবো এটা বৈধ না। আপনি পোস্টারে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী লিখতে পারেন না, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। এইটাই বাস্তব, আমরা আপনাকে ভোট দেইনি। আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে শুরু হলেও 3 বার আমি ভোট দিতে পারি, আমি তো একবারও পারলাম না। ভোটের আগে 154 জন আপনারা ডিক্লিয়ার দিয়ে দিলেন, এরপরে দিনের ভোট রাতে করে ফেললেন। এরপরেও যদি কেউ লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা মিথ্যা কথায় দেশের মানুষকে চলতে দিতে পারে? এজন্য আগামীতে তারা যদি কোনো পোস্টারে ব্যানারে লেখে, হয়তো এতটুকু লিখতে পারেন সাবেক চোর, না যেটা সত্য কথা সেটা লিখবেন, না সাবেক ডাকাত লিখবেন, না আরো কিছু আছে। এটা যে কত বাস্তব আমি তো নিজে দেখেছি। আমার সাথে থানায়, ওই জেলখানায় এক ওসি ছিল, ফাঁসির কন্ডেম ছেলে মাঝে মাঝে আসতো, এসে আমরা বলছে, হামজা ভাই আপনি কত অনেক দিন হয়ে গেল, আমি একটা তওবা করেছিলাম, দেখেন তো আমার তওবা কত দূর গেল। বলে যে নির্বাচনে আমি আমার লোকজন নিয়ে রাত 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, একেবারে ফজর পর্যন্ত। বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। আমি পবিত্র হওয়ার জন্য গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়লাম, পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? কিসের তাওবা করেন আপনি? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি তো অপরাধ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজার বউ লাগে নাকি? লাগে না? তাই আপনি সবাইটা একবারে দিয়ে বলছেন যে আমি আস্তাগফিরুল্লাহ। তাই আপনি অপরাধ করলেন হামজার কাছে আর তার পরিবারের কাছে, আর মাফ চাচ্ছেন আল্লাহর কাছে। মাফ চাওয়া তাওবা করার নিয়মটা এটা না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এটা প্রথম নিয়ম। আমরা এদেশে এই নিয়মটা করি না। অপরাধ করি একজনের কাছে আর ক্ষমা চায় আর একজনের কাছে, না আপনার তাওবা হবে না। ইস্তেগফার সব সময় করা যায়, ইস্তেগফার করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার পেছনের অপরাধ মাফ হবে। কিন্তু কোন মানুষ যদি তাওবা করে, এই তাওবা করলে ওর জীবনের অপরাধ আল্লাহ আর রাখবে না, পুরাটা পাল্টিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একটা অপরাধ রাখবে না। সাইয়্যাত বহু বচন, হাসানাত বহু বচন। আল্লাহ যেন নিজের কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে জানিয়েছেন, এই যে মডেল ইনস্টিটিউটে যারা বসে আছে নারী পুরুষ, এই মানুষগুলো ফাউলাইকা, এই মানুষগুলো যদি তাওবা করে, এদের তাওবার এই 3টা শর্ত যদি পাওয়া যায়, আমি আল্লাহ বলছি একটা অপরাধও তাদের রাখবো না, সবগুলো মাফ করে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ওই দিন ওনারে বলেছিলাম যে স্যার আপনার তাওবা তো হয়নি, আপনি অপরাধ করেছেন যাদের কাছে, আগে তাদের কাছে স্বীকার করবেন। 2 নম্বরে তারা যদি স্বীকার করার পরে ক্ষতিপূরণ চায়, ওই ক্ষতিপূরণ দেবেন। মাওলানা বসে আছে, বলেন আপনি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে অপরাধ করলে মাপ পাবেন, বান্দার কাছে অপরাধ করলে আগে তার কাছে স্বীকার করে এবং তার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণটা দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই 15.5 বছরে আপনার কারণে অনেক মানুষ এই চেয়ার থেকে এই চেয়ারে উঠতে পারে নাই, এরকম দৃশ্য বাংলাদেশে ছিল না? আপনার কারণে অনেকে ব্যবসা করতে পারে নাই, আপনার কারণে বাড়িতে পর্যন্ত থাকতে পারে নাই 15 বছর। সব যোগ্যতা আছে, তারপরে উপরে চেয়ারে উঠতে পারবে না কেন? পেছনে দলীয় পরিচয় নেই। আমি কি বেশি বললাম? এইটাই ছিল 15.5 বছরে। গুম, খুন, হামলা, মামলা, মিথ্যা সাক্ষী এবং আয়না ঘর পর্যন্ত বানিয়েছিলেন যারা, তারা যদি এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়েই মাপ পেতে চান, জীবনও মাফ হবে না। এই জন্য অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। এই যে আমার 3টা বছর লস করলেন,
আমার বাবার কাছ থেকে প্রায় 30 লাখের উপরে টাকা খেয়েছেন। সেদিন আমার মামলার আয়ু কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিয়ে। কিসের মাফ? আগে টাকা ফেরত দেন। আগে টাকা ফেরত দিয়ে যাবেন, এরপরে মাফ চাবেন। কয়দিন আগে, এই তো আগস্টের খুব বেশি হলেও 8-10 দিন আগে একটা মাহফিল ছিল বগুড়াতে। আমার শেষ, অথচ ওসি সাহেব এসে প্রায় 2 কিলোমিটার আমার তাড়িয়েছে। এই জমি, ধানের জমির ভেতরে পা মা কেটে ওই সময় গাড়িটা আটক করি 1,13,000 টাকা নিয়ে ড্রাইভারের কাছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমার ছেড়েছে। আমার তো ধরতে পারে না ড্রাইভারে। পরবর্তীতে এই যে এই বিপ্লবের পরে উনি বিভাগীয় মামলা হয়েছে ওনার নামে, ওনারা এখান থেকে দিয়েছে কক্সবাজার। আমি সেদিন রংপুর থেকে সিরাজগঞ্জের ওই গোল চত্বরে এসে রাত 2টার দিকে চা খেতে বসলাম। কোথা থেকে কোন খবর পেয়েছে জানি না, আগের থেকে মনে হয় কারোর সাথে যোগাযোগ করি। হঠাৎ দেখছি এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে আপনি? বলছে, আমি ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই, আপনাকেই তো খুঁজছি, আসেন আসেন। আপনি কি এখানে? আমি মাপ চাইতে এসেছি। কিসের মাপ? বলছে, এই যে একটু অন্যায় হয়ে গেছে। আমি মাপ তো করে দেবো, আগে টাকাটা ফেরত দেন। তাহলে আমরা তাওবা করার জন্য শুধু মাপ চাই, তো মাপ চাইলে হবে? আপনি যে ক্ষতি করলেন, ক্ষতিপূরণটা তো দেবেন। এইটা আমরা এইদিকে নেই। পরবর্তীতে 1 লাখ টাকা ফেরত দিয়েছেন। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে পুলিশ টাকা ফেরত দেয়, যদিও পুলিশ ওখানে বসে আছে। পুলিশ টাকা নেওয়ার পরে যে ফেরত দেয়, আমি এই প্রথম দেখলাম। কিন্তু বাকি টাকাগুলো তো এখনো পাইনি। উনি যদি আবার আমার কাছে মাপ চাই, বলবো আগে ফেরত দিয়ে যাবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। তো এই জন্য সেই কথা বলছিলাম, সারা এই অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী হওয়ার পরে এখন পোস্টারে, ব্যানারে লেখেন যে আমি সাবেক এমপি, সাবেক মন্ত্রী। আপনার লজ্জা করে না? আপনি নিজেও জানেন যে আমাকে কেউ ভোট দেয়নি, আমি কারোর রায়ে হইনি, আমি নিজের মন মতো হয়েছি। আপনি কোন কারণে এটা লিখবেন? আরো তো আমার মনে হয় এই 15.5 বছরে যত বেতন ভাতা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনাদের মাফই নেই। যদিও এরকম কড়া কথা বলা ঠিক না, বাশিরওয়ালা সুসংবাদ দেওয়ার কথা। তো সুসংবাদ দেব কি করে? সুসংবাদ দেওয়ার রাস্তা তো বন্ধ করে রেখেছেন। আপনি আবু সাইদের কবরে গিয়েছিলাম কয়েকদিন আগে, তার বাবার যে আহাজারি, তার মায়ের যে কান্না, আপনি ওখানে আস্তাগফিরুল্লাহ পড়ে মাপ পাবেন? আগে তার ছেলে ফেরত দেন। এই জন্য আমার স্টেট কার্ড কথা, সাপ কথা, এই অপরাধ আমরা যার কাছে করব, স্বীকার করব তার কাছে। কত মানুষ হজে যাওয়ার পরে দেখি কাবার ওই যে গিলাপ ধরে অথবা কাবার দেওয়াল ধরে কান্নাকাটি করে। কি হয়েছে? বাংলাদেশে হয়তো কারো টাকা আত্মসাৎ করেছে, টাকা মেরে দিয়েছে, অথবা জমি জায়গা ফাঁকি দিয়েছে, ও কাবা শরীফে এসে কাঁদতেছে। একটা পাগলামি না বলেন তো এটা? এখান থেকে 6,500 কিলোমিটার দূরে কাবা শরীফ। আপনি অপরাধ করলেন বাংলাদেশে আর কাঁদছেন কাবা শরীফ এসে, এই একটা কথা হইল? অপরাধ যার কাছে ক্ষমা লাগবে, আল্লাহ এটা আমাদের বোঝার তৌফিক দিন, এবং অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। অনুশোচনা, অনুতপ্ত মন থেকে আসা লাগবে, লোক দেখানোর জন্য না। বাংলাদেশের অধিকাংশ কাজ, ইসলামী মাইন্ডের বলেন, জেনারেল মাইন্ডে, সবগুলো কাজ এখন বেশিরভাগ সব লোক দেখানো হয় না। আমাদের ইখলাস লাগবে। যার ভেতরে ইখলাস যত বেশি হবে, দেখবেন তার কথাবার্তার আর তাসির তত বেশি তৈরি হবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, লোকটার সাথে আমি ছিলাম জেলখানায়। লোকটার যে আমল, তার যে ইখলাস, আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল, আমি তো পাশে থেকে দেখেছি। আমরা 8-10 ঘন্টা কথা বললে যা হয়, উনি 1.5 মিনিট কথা বললে তাই হয়। আপনার কথার ভেতরে তাসির আসবে কখন? আপনার ভেতরে তো সেই জিনিস থাকা লাগবে। এই জন্য সবচাইতে বেশি দরকার আমাদের ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আদেশই করা হয়েছে আমি যেন ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করি। আমাদের ইবাদত বন্দেগী সব লোক দেখানো হয়ে যায়, রিয়া এসে যায়। এই জন্য আমাদের ভেতরে তাসির নেই। আমরা চেষ্টা করব নবী রাসূলদের মতো, সাহাবীদের মতো ইখলাস নিয়ে কাজ করা। আমার সবচাইতে বেশি ভয় লাগে ওই হাদিসটা পড়লে আর শুনলে। কিয়ামতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, একজন শহীদকে, কেন শহীদ হয়েছিলেন?
লোকটা বলবে শহীদ হয়েছি তোমার দিন বুলন্দ করার জন্য। আল্লাহ বলবেন না, তোমার মনের খবর আমি জানি। তুমি শহীদ হয়েছিলে এই কারণে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মুজাহিদ বলবে, এটা দুনিয়ায় বলা হয়ে গেছে। আমার কাছে তোমার আর কিছু নেই। ফেরেশতাদেরকে বলবে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। একে ধরো, জাহান্নামে নিয়ে যাও, যাওয়ার আগে 70 গজ শিকল দিয়ে বাঁধো। কেন এত বড় শিকল লাগবে কোন কারণে? 1.5, 2 হাত 3 হাত শিকল হলে তো হয়ে যায়। 70 গজের কথা এই জন্য বলা হয়েছে, ওর যেন অপমান বাড়তেই থাকে। যখন কিয়ামতে লক্ষ লক্ষ মানুষের সামনে দিয়ে জাহান্নামে যাবে, 1, 1.5 হাত 2 হাত দিলে তো শুধু শরীর বাঁধতে শেষ। 70 গজ শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে মানুষের সামনে দিয়ে। অথচ ওই মানুষটাকে দুনিয়ায় কত সম্মান দিত মানুষ। বলেন, একজন শহীদ, একজন দানশীল, একজন আলেম, 3 জনের কথা আছে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, না জানি আমরা আবার ধরা খেয়ে যাব নাকি। কিয়ামতের ময়দানে নানা বলছিলেন যে আলেমদের মর্যাদা অনেক বেশি, কিন্তু কিয়ামতের ময়দানে আলেমদেরকে আমি হাদিসও পড়েছি, আল্লাহ যদি মাফ করতে চান কোন আলেমকে সবার সামনে বিচার করবে না, ওকে আলাদা ভাবে এক জায়গায় নিয়ে একটা চাদর দিয়ে ঘিরে ফেলবে, নিজে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলবে এই এই অপরাধগুলো করেছিলি। ও তো জানে যে আমার সব খবর আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর পর্যন্ত আল্লাহর কাছে আছে। আমি এখন তো ধরা পড়ে গেছি। তখন নিজের থেকে স্বীকার করবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্করে এটা বলতে দেখেছি, লক্ষ লক্ষ হাজিরা এটা বলছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আমাদের ভেতরে অনেক দেনা পাওনা আছে। আমি গোলাম হিসাবে যা যা পাবো তুমি আমাকে সব দিয়েছো, নেই থেকে শুরু করে আমারে হামজা বানিয়েছো। কিন্তু তুমি আমার মালিক হিসাবে আমি তো কিছুই দিতে পারিনি, গোলাম হিসাবে আমি কিছুই দিতে পারিনি। আমার যা যা দেওয়ার দরকার কিচ্ছু দিতে পারিনি। তুমি একটা বিশাল আমানত আমাকে দিয়েছিলে। আমার সেই তেলাওয়াতকৃত আয়াত সূরা আহজাবের 72 নম্বর আয়াত। এই আমানতটা আমাকে দিয়েছিলে, যেটা পাহাড় নেয়নি, আকাশ নেয়নি, জমিন নেয়নি, অথচ আমাকে দিয়েছিলে। আমি এটা বহন করার যদিও সাধ্য আমার ছিল না, আমি আগ বাড়িয়ে নিয়েছিলাম এই বিশাল আমানত, কিন্তু আমানতের আমি হক আদায় করতে পারি নাই। তখন শেষ পর্যন্ত লোকটা বলবে, রব্বুল আলামিন আমারে মাফ করে দাও। আল্লাহ গোপনে যদি তারে মাফ করে দেয়, ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ এই গোপনে এভাবে মাফ করে দিয়ে বলবে যা জান্নাতে চলে যা। আল্লাহ আমাদের সকলের কপালে যেন এরকম একটা কিছু লিখে রাখে, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, আমরা কোরআনে কারিমের এই বিশাল সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি। সংবর্ধনা যেহেতু, হাদিস পড়েছিলাম নবীজির, লক্ষ লক্ষ হাদিস থেকে একটা। বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বারাআল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে যারা এজহার করার চেষ্টা করে, এখানে এজহার মানে প্রকাশ করা, এজহার মানে প্রচার করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা। এই জন্য আমরা আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে নেব এটা, যে কোরআন আমরা এজহার করতে চাই, কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং বিজয়ী হিসাবে দেখতে চাই। যদি আমরা হাদিসের এই বাণীটা মানতে পারি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, আর হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করতে পারি, এটা জানার জন্য এই মাদ্রাসা দরকার। যদিও এখন শিক্ষা ব্যবস্থা পাল্টাচ্ছে, ধর্মীয় উপদেষ্টার দায়িত্বে যিনি আছেন উনি ঘোষণায় দিচ্ছে বারবার যে 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা কোরআন 100 মার্কের অন্তত কার্যকর দেখতে চাই। সামনে হবে ইনশাল্লাহ। তারপরে যতদিন না হয়, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় যেখানে এরকম মাদ্রাসা লেখা থাকবে, নাম যাই থাক, যদি কোরআনের শিক্ষা থাকে সেখানে নির্দ্বিধায় দিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিতে পারি, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, ও যদি মাদ্রাসা থেকে কোরআন হাদিসের উপরে কিছু জানতে পারে, 2টা বিষয় আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, শেষ বয়সে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। 2 নম্বরে, জীবনেও কোনোদিন আপনার এই ছেলে আর মেয়ে নেশা করবে না। এই 2টা গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি, যদি আপনি কোরআনের শিক্ষা তাকে দিতে পারেন। আমার 2টা মেয়ে, আর একটা হয়েছে কেবল
তো এই দুইটাকে আমি এখানে দেওয়ার, একটা তো দিয়েছি আর একটাও দেবো, ছোট তো ওইটা 4-5 বছর, ওটাও এখানে দিয়ে দেবো। আমার একটু দূরে বাসা 6 রাস্তার মোড়ে, তারপরও আমি দিয়ে দেবো, কারণ জানি ওনাকে ওদেরকে অন্য কোনো লাইনে দিলে এদেরকে কন্ট্রোল করার সামনে আমার কঠিন হয়ে দাঁড়াবে। আর এখানে যেভাবে আমি মাঝে মাঝে আসি, আমি মনে হয় জেল থেকে বের হয়ে বছরে 1-2-3 বার আসলাম, কিছু পর্যবেক্ষণ করে দেখেছি এদেরকে আপনি না থাকলেও মা বাবার মতো গাইডলাইন দিয়ে তারা অন্তত স্নেহের পরশ নিয়ে আস্তে আস্তে মানুষের মতো মানুষ করবে। এই দেখেন, এই চোখ দিয়ে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে তখন জাহাঙ্গীরনগরে প্রথম ভর্তি হয়েছিলাম, এই চোখ দিয়ে দেখলাম মাস্টার্সে ক্লাস চলছে আর শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বাংলায় বলতে নেই, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দিয়ে, জীবনে আমি আর ক্লাস নেব না। বলে না, তোরে আমি বলেছিলাম ওই সিটের ব্যবস্থা করতে, অমককে দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে ছাত্র, এটা ছাত্র পড়ে মাস্টার্সে। আমি এ চোখ দিয়ে এটাও দেখেছি। শিক্ষক অজু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা পরিষ্কার হয় না, হাত দিয়ে ওই জায়গাটা সাফ করছে। ছাত্র তো দুইটাই, এটা কেবল মক্তবে পড়ে আর এটা মাস্টার্সে পড়ে। এর ভেতরে কোরআন আছে, এটা মানুষের মতো মানুষ হচ্ছে, আর ওটার কোরআন নেই, ওটা অলরেডি জানোয়ার হয়ে গেছে। ও মাস্টার্সে যদি শিক্ষক পিটাতে পারে, এতে আপনাকে পিটিয়ে বের করতে তো ও কোনো চিন্তা ভাবনাই করবে না। এই জন্য নির্দ্বিধায় আপনি এরকম যেখানে কোরআনের শিক্ষা হয়, সেই স্কুল নাম হোক, অসুবিধা নেই, সে যে নামেই হোক, যদি কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, অবশ্যই সেখানে দেবেন। অন্তত যেই জায়গায় পড়ে ও হালালকে হালাল, হারামকে হারাম জানতে পারে। আর এখানে অন্তত সেই ব্যবস্থা আছে, যেখানে 1 থেকে কি পর্যন্ত, এখানে দাখিল পর্যন্ত অলরেডি আছে, আর বেসিক নিয়মটা এর ভেতরে চলে আসে। এরপরে তো বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা কুষ্টিয়ার কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা আছে, এরপরে বাইরে দিতে চাইলে বড় বড় জায়গায় দেবেন, কোনো অসুবিধা নেই। তো বেসিকটা এখান থেকে তৈরি করে নিন। সকালবেলা কেউ মূলা দিয়ে খাবার খেলে, সারাদিন পোলাও মাংস দিয়ে খেলেও বিকালবেলা আপনার ঢেকরে মোলার উঠবে। এই জন্য এখান থেকে যদি 1 থেকে অন্তত 5-7 ক্লাস পড়িয়ে নিতে পারেন, ও সারা জীবনে যেখানেই বসবে না কেন, অন্তত ওর জীবনে আপনি দুর্নীতি পাবেন না। আপনার এই ছেলেটাই তখন সাদগায়ে জারি হিসাবে কাজ করবে। যতদিন ও বেঁচে থাকবে, আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশের মতো, নগদের মতো সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। এর পরের শব্দ তো আরো সুন্দর, সাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে। এখানে যদিও হাফেজদের কথা এই আয়াতে নেই, হাদিসে নেই। আজকে হাফেজদের সংবর্ধনা দিলেন, হাফেজের কথায় হাদিসে নেই। কোরআন পড়লে কোরআনের এজহার করার যারা চেষ্টা করবে, কোরআনকে দাঁড় করানো, কোরআনকে বিজয় করা, আর এই ট্রেনিং গুলো দেওয়া হয় যেখানে কোরআন পড়ানো হয়, এই জায়গায় আমরা জানি এই সমস্ত জায়গায় এখানে ট্রেনিং দেওয়া হয় যে কোরআনকে শুধু পড়লে হবে না, এটাকে বুঝতে হবে, এখানে এজহার করার চেষ্টা চালাতে হবে। তাহলে হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, আপনি যদি মেনে চলতে পারেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার নানা আছে, আদখালা ইয়াদখিলু, এটা মাঝি, অতীতের শব্দ। নবীজি বলেন উপরে বর্ণিত এগুলো যদি কেউ মানতে পারে, সে যেন জান্নাতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাবেন তা না, জান্নাতে চলে গেছেন অলরেডি। কয়টা শর্ত পেলাম? কোরআন পড়া 1 নম্বরে। কোরআন পড়ার ভেতরে কি আছে? কেউ যদি কোরআন পড়তে চায় তাহলে তাকে 4টা শর্ত মানা লাগে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই আয়াতের তাফসীর অনুযায়ী 4টা শর্ত মানা লাগে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হয়, আর এখানে শুদ্ধ করে পড়ানোর ব্যবস্থা আছে। আমি আমার মেয়েটাকে পড়া ধরে দেখেছি, ও সূরা কাউসার যেভাবে তেলাওয়াত করে আমার বাবাও পারবে না। আমার বাবা তো আর এই লাইনের লোক না। এই জন্যে আপনারা নির্দ্বিধায় এখানে দিতে পারেন, আমি আপনাদের অভয় দিচ্ছি। আমি নিজে পরীক্ষিত আমার মেয়েটা দিয়ে, যেহেতু আমি আরেকটাও দেব, আপনারাও দিতে পারেন। পরবর্তীতে আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যা বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক এটা দেওয়া লাগবে। তাহলে ডাক্তার হওয়ার পরেও দুর্নীতি করবে না। ডাক্তার তো হওয়া লাগবে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ডাক্তার হওয়া লাগবে ফরিদপুরের ডাক্তার শাহিন জব্দারের মতো।
ডাক্তার হওয়া লাগবে, ডাক্তার মতিয়ার রহমানের মতো। এরকম ডাক্তারগুলো যদি আমরা উপহার দিতে পারতাম, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওদেরকে হত্যা করো, ওদের আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, কতল করো, ওদেরকে মারো এবং মরো। ওদেরকে মারা পড়া বলতে আমরা মনে করি ওদেরকে জবাই করা লাগবে, বোম মারা লাগবে না। ওরা যে যে লাইনে আমাদেরকে মারে, আমাদেরকে ওই লাইনে ওদের মারা লাগবে। ওরা ছেলে মেয়েদের কাজ ডাক্তার বানিয়ে পুরা চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমাদের এখন সবচাইতে বড় জিহাদ হবে আমাদের ছেলে মেয়েকে ডাক্তার বানিয়ে ওই জায়গাটা ডাক্তার শাহিন জব্দার, ফাতেমা সিদ্দিকা, মতিয়ার রহমানের মতো ডাক্তার উপহার দিয়ে ওই জায়গাটা পুরা পরিষ্কার করা। সেই সময় কিন্তু এখন আসতেছে, আপনারা এই দায়িত্ব নেবেন। যেহেতু এটা সামনে আমাদের যে ময়দান চলছে, এটা একটা উত্তপ্ত জিহাদের ময়দান। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দুইটা কাতার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। একটা হচ্ছে এই জিহাদের ময়দানে যারা কাতারবদ্ধ হয়ে চেষ্টা করে, আর আমরা এইভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এখান থেকে কিছু দিয়ে এদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বৈজ্ঞানিক বানাবো, পাইলট বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু বেসিক এটা দিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। অবশ্যই আমি আল্লাহ এই আমানতকে পেশ করতে চেয়েছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, পাহাড়ের উপরে। ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। তারা সব অপারগতা স্বীকার করেছে, কেউ এই ভার বহন করতে রাজি না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআন আমি পাহাড়ের উপরে দিতাম, খাশিয়াতান 1 নম্বরে, মুতাসাদ্দিকান 2 নম্বরে, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভয়ে, আমি আল্লাহর ভয়ে। এত ভার আমার এই কালামে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, বিশাল ভারী একটা জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দিয়ে দিয়েছেন। আমরা যেন এর হকটা অন্তত আদায় করার জন্য যে 4টা শর্ত বললাম, 1 নম্বরে শুদ্ধ করে পড়বেন, 2 নম্বরে এটা বুঝতে হবে, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে এটা সেট করা লাগবে যে যতটুকু পারি, 4 নম্বরে এটা যেন মানুষ মানতে পারে, সেই ব্যবস্থা তৈরি করার জন্য সব সময় আপনি লেগে থাকবেন, যেটা একামতের দিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা হক আদায় করে এই আয়াতটা যেন কিয়ামতে অন্তত আমাদের পক্ষে দাঁড়ায়। বড় ভাই তরিকুল ইসলাম এবং তারিকুর রহমান, অধ্যক্ষ তারিকুর রহমানরা যারা দায়িত্বে আছেন এখানকার, আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে তাদেরকে যেন মাফ করে দেন। কারণ আমরা হাদিস পড়েছি, 3টা জায়গায় টাকা পয়সা খরচ করলে ওই টাকা পয়সার হিসাব দেওয়া লাগে না। 1 নম্বরে যারা কোরআনের প্রচারে, কোরআনের শিক্ষায়, কোরআনের প্রতিষ্ঠায় টাকা ব্যয় করে, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। 2 নম্বরে যারা পরিবারস্থ লোকদের জন্য টাকা ব্যয় করে, ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে টাকা ব্যয় করে, ওদের টাকার হিসাব আল্লাহ নেবে না। তো এখানে যেহেতু শিক্ষা হয়, প্রচার হয়, এখানে প্রতিষ্ঠা করারও শিক্ষা দেওয়া হয় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে লেগে থাকার তৌফিক যেন দান করেন। আর সামনে মনে হয় জমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমারও যাওয়া লাগবে। জমার নামাজ আমার আছে এক জায়গায়, এরপরে জোহরের পরে আলোচনা আছে চুয়াডাঙ্গায়, এশার পরে আছে পাটিকা বাড়ি, কালকে আবার নোয়াখালী। খালি আপনাদের সাথে দেখা হবে এই জন্য এসেছি। আমি দোয়া চেয়ে দোয়া দিয়ে শেষ করছি। এখন মোনাজাতের মাধ্যমে বা আপনাদের কোনো কাজ থাকলে